একসময় নিয়মিত সামাজিক সভা সমাবেশ ও জনসম্পৃক্ত নানা আয়োজনে মুখর ছিল নারায়ণগঞ্জের চাষাঢ়ার শহীদ জিয়া হল। ১৯৭৮ সালের ১০ মার্চ টাউন হল নামে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে ১৯৮১ সালে শহীদ জিয়া হল নামে মিলনায়তনটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুস সাত্তার। তবে ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে হলটি ব্যবহার সীমিত করা হয়, আর ২০১৫ সালে আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হয় ভবনটি। এতে বন্ধ হয়ে যায় সব ধরনের কার্যক্রম। সবশেষ ২০২৪ সালের ৪ এপ্রিল রাতে হলটির ছাদে অবস্থিত জিয়াউর রহমানের মুরাল ভেঙে ফেলা হয়। গৌরবময় অতীতের শহীদ জিয়া হল এখন নিস্তব্ধ। মঞ্চ ও দর্শকদের বসার চেয়ারের কোনো অস্তিত্ব নেই। দেয়ালের পলেস্তারটা খসে পড়েছে, ছাদ ভেঙে পানি পড়ে জন্মেছে শ্যাওলা। পরিত্যক্ত হওয়ার পর বেড়েছে মাদকসেবীদের আনাগোনাও। তাই দ্রুত সাংস্কৃতিক কেন্দ্রটিকে পুনর্নির্মাণের দাবি সংস্কৃতিকর্মী ও স্থানীয়দের। জিয়া হলটাতে আমি ৯০-এর দশকে আমরা প্রচুর কনসার্ট হইতো এই জায়গায়, এবং বিভিন্ন নাটক হইতো, বিভিন্ন ব্যান্ড শো কনসার্ট করতো। একেবারে পরিত্যক্ত এবং কি ভূতের বাড়ি বলা যায়। মানুষ ভিতরে ঢুকে উচ্ছৃঙ্খলা করে এবং কি মাদক সেবন করে। বিগত সরকারের সাংসদ নানানভাবে নানান রকম কথা বলে এটাকে কোনো রকমের সংস্কারের কাজ করে নেই। ফলে নারায়ণগঞ্জের সংস্কৃতি চর্চা অনেকাংশেই স্থবির হয়ে আছে। এই অবস্থা থাকলে একসময় সাংস্কৃতিক যে একটা ঐতিহ্য নারায়ণগঞ্জে সেটা হারায় ফেলবে। শহীদ জিয়া হলের যে কার্যক্রম সেই আগে চলতো, সেই কার্যক্রম এখানে আরো গতিশীল করা হবে। শহীদ জিয়া হলকে বহুতল আধুনিক কমপ্লেক্স হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। আমরা বরাদ্দ পাই এবং সেই বরাদ্দ অনুযায়ী এটা যদি আমরা চেষ্টা করবো বরাদ্দটা পাওয়ার, এখানে সুন্দর একটা সাংস্কৃতিক কেন্দ্র যদি আমরা গড়ে তুলতে পারি, তারপর তো যেটা ব্যবস্থাপনা নিয়ম অনুযায়ী সেটা হবেই। এবং এটাকে তখন কিন্তু আমরা একটা কি পজিশনে অবস্থিত হওয়ার কারণে এটাকে বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড, সামাজিক কর্মকাণ্ড বা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড কিন্তু এখান থেকে পরিচালিত করা সম্ভব। রাজনৈতিক প্রতিহিংসার বলি ঐতিহ্যবাহী শহীদ জিয়া হল ফের চালু হবে এমনটাই প্রত্যাশা নারায়ণগঞ্জবাসীর। সুব্রত গাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি।